মাধ্যমিক পরীক্ষার্থী তথা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি অথবা তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলভ যেটা আমি বলবো, মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2017 থেকে 2025 পর্যন্ত আসা সকল প্রশ্নের সমাধান দেখাবো আমি এই ভিডিওতে এক এক করে। আর তারই ধারাবাহিকতায় আজকে 30 মার্কের 30টি এমসিকিউ প্রশ্ন এবং এর মধ্যে যদি কোনো গাণিতিক বিশ্লেষণ থাকে সম্পূর্ণ সমাধান দেখাবো। তবে লাইফ সায়েন্সে গাণিতিক বিশ্লেষণ খুব কম। 2022 এবং 2023 সালের মোট 30টি, এখানে 2022 হবে না, এখানে 2020 এবং 2019 এবং 2019 সালের টোটাল 30টি এমসিকিউ বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে আমরা 2019 এবং 20 সালের যে এমসিকিউ বিশ্লেষণ করব তার আগে বলবো প্রতিটি বোর্ড পরীক্ষায় কিন্তু তোমাদের 15টি এমসিকিউ আসে, আর এই ভিডিওতে 15 + 15 অর্থাৎ 30 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। তাই আমরা সরাসরি জীবনবিজ্ঞান 2020-তে প্রশ্ন দেখব। এটা হচ্ছে 2020-র প্রশ্ন। এখানে ফুল মার্ক 90, সময় থাকবে কিন্তু এক টোটাল মিলে, আর সময় থাকবে তোমার হলো 3 ঘন্টা। যাই হোক, এখানে এক এক করে যে প্রশ্নগুলি দেওয়া আছে, প্রথম প্রশ্ন যদি আমি দেখি, সঠিক জোটটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, অর্থাৎ কি কোনটা কাজ করে। এরকম করে 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 15 পর্যন্ত আমার প্রশ্ন এখানে দেওয়া আছে। এই পর্যন্ত আমি সরাসরি 1 নম্বর দেখব। তো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে ঘ নম্বর উত্তর, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধাকরণ নিয়ন্ত্রণ। এরপর 2 নম্বরের প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোনটি কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করে। এটা গ নম্বর, ফ্যাট এবং প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভর খ স্তম্ভের দেওয়া মিলকরণ বলছে, তাইলে কতে হচ্ছে ফ্লেকশনের সাথে তোমার এর উত্তর কোনটা হবে? গ নম্বর উত্তর হবে। গ নম্বর উত্তর কি, 1-এর সাথে 3, তারপরে 2-এর সাথে 1, আর 3-এর সাথে হচ্ছে 2। এরপরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচে উত্তরগুলি থেকে নির্বাচন করো। এটা হচ্ছে খ নম্বর, অ্যানাফেজ এবং প্রোফেজ। এরপর আমরা হচ্ছে নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নির্বাচন করো। এটা হচ্ছে পরাগরেণুর অপচয় বেশি হয়। আমি আবার মনে করে দিই, সেটা 2020-র প্রশ্ন দেখাচ্ছি। এরপরে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট আপাত্ত কোষের প্রতিটি ক্রোমোজোমের কটি ডিএনএ অণুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এখানে 46টি, সংখ্যাটা মনে রাখবে 46টি। তারপরে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এটা ক্যাপিটাল, অর্থাৎ ক নম্বর, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর, স্মল আর, ঠিক আছে। এরপর আমরা চলে দেখবো 8, নিচের কোন দুটিকে মেরেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণীত বীজের আকার কুঞ্চিত। এরপর হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো। তারপরে ক্যাপিটাল এইচ, স্মল এইচ, ক্যাপিটাল এইচ, আর এখানে ওই তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ঘ নম্বর। এরপরে আমাদের পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। প্রতিপাদ্যটি হচ্ছে খ নম্বর, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। মিলার এবং উরে তাদের পরীক্ষার প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলির মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তারা শনাক্ত করো। এটা গ নম্বর, গ্লাইসিন ও অ্যালানিন। তারপর নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছিগুলো নৃত্য করে তা স্থির করো। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও
দূরত্ব জানানো, এটা খ নম্বর। এরপরের প্রশ্ন 12 নম্বর, 13 নম্বর, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তার শনাক্ত করে? এটা হচ্ছে বাস্তুতন্ত্রের সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। এরপরের প্রশ্ন 14 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো? এটা গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন, এটা সঠিক নয়। এরপরে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো? এটা হচ্ছে সুন্দরবন, গ নম্বর। এই ছিল তোমার 2020 প্রশ্ন। এবারে দেখবো 2019 সালের এমসিকিউ বিশ্লেষণ। 15টি যে প্রশ্ন আছে এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন। ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ধারণ করো? যে 1-এর 1, 1-এর 2, এভাবে করে টোটাল আমরা যদি দেখি এখানে 1-এর 11, 12, 13, 14, 15 এরকম 15টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তাই সরাসরি 1 নম্বর যাব। ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো? এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা সেটি চিহ্নিত করো। এড্রিনালিন হার্ট উৎপাদ কমায়, এটা হচ্ছে খ নম্বর। এরপরে মানবদেহের করটিক স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, এটা গ 12 জোড়া। তারপরে 2019 সালের প্রশ্ন কিন্তু আমি আলোচনা করছি। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো, এটা ঘ নম্বর। ক্রোমোজোম বেম তন্তু গঠিত হয় না। মিওসিস এর তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো? আসলে কি তোমাদের এই প্রশ্নগুলি যেমন বইটা খুলে যখন পড়বে তখন কিন্তু ওইখান থেকে মিলিয়ে যখন পড়বে তখন বেশ কিছুদিন মনে থাকবে, আর কিছু কিছু জিনিস আছে সরাসরি মুখস্থই রাখতে হবে। গ নম্বর, বংশগত প্রকারণ বাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে, সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো। খণ্ডীভবন, স্পাইরোগাইরা, এটা খ নম্বর। এরপরে তোমার গিয়ে হলো নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? এটা হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ, এটা প্রকট গুণ। এরপরে ক্যাপিটাল আর ক্যাপিটাল আই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো? 1 ধরনের, ক নম্বর উত্তর। এরপরে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? এটা ঘ নম্বর। স্মল দুটো আর, ক্যাপিটাল দুটো আই, স্মল দুটো আর, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এরপরে প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? এটা হচ্ছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। ল্যান্ডমার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো? গ নম্বর। অর্জিত গুণের বংশানুসরণ, এটা কিন্তু 2019 সালের প্রশ্ন। আমি আবার মনে করে দিচ্ছি, কোন প্রাণীটি বিশেষ নৃত্য ভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তার শনাক্ত করো? মৌমাছি, ঘ নম্বর। নিচের কোনটি পরিবেশ দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? এটা ঘ নম্বর। ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপরে 14 নম্বর, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি আরণ্যক সঠিক নির্দেশ করে তা নির্বাচন করো? গ নম্বর। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। 15 নম্বর, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু এবং ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? এটা খ নম্বর, অ্যাজমা। এই ছিল তোমাদের টোটাল এক এক করে 2020 এবং 2019 সালের 30টি এমসিকিউর প্রশ্ন, যেটা ওই ইয়ারগুলিতে এসেছে। আসলে এই প্রশ্নগুলি দেখলে তোমার যেরকম কি পড়তে হবে তার একটা আইডিয়া আসে, দ্বিতীয়ত তোমার প্রস্তুতিও ভালো হয়, কিছু কিছু প্রশ্ন হুবহুই চলে আসে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।